তার আগে আপনার একটি গাছ আছে, গাছ, এই গাছটা আছে সিদরাতুল মুনতাহায়। বাবাজি, ওই গাছের মধ্যে প্রত্যেকটি মানুষের নাম লেখা আছে। কে পৃথিবীতে আসবে, কে পৃথিবী থেকে উঠবে, বাবাজি সবার নাম লেখা হয়েছে। কে আপনার বাবাজি ফকির হবে, আমির হবে, বাদশা হবে, সব নাম ওখানে লেখা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলার আপনার যখন রিজিক আল্লাহর তরফ থেকে শেষ হয়ে যায়, আপনার মৃত্যুর সময় আপনার চলে আসে, মৃত্যুর আপনার 40 দিন আগে ওই গাছ থেকে একটি পাতা আপনার ছুটে যায়, একটি পাতা আপনার ছুটে যায়, পাতাটা ঝরে পড়ে যায়, পাতাটা তো আপনার ঝরে পড়ে যায়। এ মুসলমান ভাই, কিন্তু জানো এই পাতাটা পড়ে যাওয়ার পর 40 দিন আগে পড়ে গেল, আর এই চোরে আপনার পাতাটা ঝরে যাওয়ার পর আপনার মালাকুল মউত ওই লোকটার বাড়ি আপনার প্রত্যেক দিন 2 বার করে আসে। সকালে আসে, বিকালে আসে, সকালে আসে, বিকালে আসে। আর আসার পর বলছে, বান্দারি, ওরে আল্লাহর বান্দা, তুই এখনো কেন সুদূর আসে না? তোর তো আর 39টা দিন সময় আছে, আর 38টা দিন সময় আছে, আর 35 দিন আছে, 30 দিন আছে, 25 দিন আছে, 20 দিন আছে। প্রত্যেক দিন তার বাড়িতে 2 বার করে মালাকুল মউত আসে। আসার পর বলছে, ভাই, এ ভাই, এখনো তুই বদলাস না, এখনো তোর তাকাব্বুরি গেল না, এখনো তোর আপনার এই আপনার তাকাব্বুরি গেল না। তুই আয়, ফিরে আয়, আল্লাহর দরবারে চলে আয়। আর যদি তুই তওবা করতে না পারিস, তুই কবরে যাবি, তারপর বুঝতে পাবি তোর কবর কি হবে। একটু আপনার তাড়াতাড়ি তুই আল্লাহর দরবারে চলে আয়, আল্লাহকে রাজি করে নে। দুনিয়াতে অনেক গুনাহ করেছিস, তওবা করে নে, তাওবাতান নাসুহার প্রতি তওবা করে নে। দোস্ত, বন্ধু, ঘন ভাই, বারবার এই আপনার মালাকুল মউত তার বাড়িতে ঘুরতেছে। এইভাবে আস্তে 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 মুসলমান ভাই, যখন আর 3টা দিন বাকি থাকে, মালাকুল মউত তার বাড়িতে প্রত্যেকদিন 3 বার করে আসে। আপনার দুপুরে, আপনার সকালে আসে, দুপুরে আসে, রাত্রে বেলা আসে। আর আসার পর বললে, তুই নিজেকে বদলাতে পারিস না, এখনো সময় আছে, বদলিয়ে না। মুসলমান, তখন দেখবেন ওই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তখন দেখবেন ওই লোকটা আপনার খাওয়া দাওয়া ছেড়ে দেয়। বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু যারা নেককার হয়, যারা মুত্তাকি হয়, যারা আপনার পরেজগার হয়, যারা নিজের কিসমতটাকে বদলিয়ে নিতে পারে, যারা নিজের আখিরাতটাকে ভালো করে নিতে পারে, ওই লোকটা আপনার নসিহত করে, অমুকের দ্বারা আমার জানাজা পড়িয়ে দেবে, অমুকের দ্বারা আমার জানাজা পড়িয়ে দেবে, অমুক মানুষটাকে আপনার আমার জন্য দাওয়াত করবে, অমুক জায়গায় আপনার আমার কবর করবে, অমুক জায়গায় আমার আপনার কাফন কিনে নিয়ে আসবে, ওকে টাকা দিয়েছে, ও আপনার আমার কাছে এত পাবে, ওই কারজাটা শোধ করে দেবে। যারা নেককার হয়, যারা মুত্তাকি হয়, মুসলমান, তারা তো নিজের কিসমত বদলিয়ে নেয়। কিন্তু ভাই, যাদের কিসমত ভালো নাই, তারা আপনার বদলাতে পারে না। দেখবেন এদের মৃত্যুর সময় কিছু কিছু লোক আছে, মৃত্যুর সময় বেরাদার এতই তাদের যন্ত্রণা হয়, এতই কষ্ট হয়, এই কষ্টতে বেরাদার, তবে কষ্টটা কতটা, একটা যদি বকরির চামড়াটাকে জিন্দা অবস্থায় আপনি ছিলে নেন, এই ছিলে নেওয়াতে যে কষ্ট, তার থেকে বেশি মৃত্যুর সময় মানুষের কষ্ট। বেরাদার, শুধু তা নয়, যদি আপনার 1000 তলোয়ার দিয়ে একটা মানুষকে কপানো হয়, এই কপালে যতটা কষ্ট, তার থেকে বেশি আপনার বাবাজি মৃত্যুর সময় কষ্ট। আপনার বাবাজি, আপনার তার শরীর, আপনার হাড় হাড্ডি সব ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্য বলা হয়েছে, যখন একটা মৃত ব্যক্তির মাইয়ের যখন রুহটা কবজ করা হবে, তোমরা তাকে আরামের সাথে ধীরে সুস্থে আপনার হাত লাগাবে, আপনার বেশি করে দাববে না, বেশি করে চিপবে না, বেশি করে আপনার উঠাউঠি করবে না, এদিক ওদিক করবে না, আস্তে আস্তে করে উঠাবে। মুসলমান, কেন? যে তার কষ্ট হয়, আর এত কষ্ট হয়, এত কষ্ট হয়, কিছু লোককে আবার দেখবেন মৃত্যুর সময় পাখানা পর্যন্ত করে দেয়।
আজাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা, করুণা করুণা মোমেন ভাইরে, করুণা করুণা মোমেন ভাইরে, যে এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। একটু জোরে বলা যাবে? আমার কথা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, আলাদা তো নেই না ব্রাদার? হয়তো 200 কিলোমিটার দূরের ভাষা একটু আলাদা হতে পারে, নাও বুঝতে পারেন, তো এই জন্য বলছি যদি বুঝতে না পারেন তো বলে দিবেন। একবার জোরে আরো বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সারবে না মোমিন ভাইরে, সারবে না মোমিন ভাইরে, যেদিন ইসরাইল দম লয়া যাবে, সোনার সংসার পরে রবে গো, খালি হাতে যাবে, মন কার নাকির সওয়াল করবে ভাইরে, মন কার নাকির সওয়াল করবে ভাইরে, মান রব্বুকা মা দিনকা, ফারিস্তারা গুরজ মারবে গো, হাজার কান্দিলেও সারবে না, যে হবে না বীজের দিওয়ানা, যে হবে না বীজের দিওয়ানা, তারে মারিতে পারিবে না, কবরেরই আযাব গো বন্ধু, কি বলে যন্ত্রণা। বেরাদার বন্ধুগণ ভাই, যেহেতু আপনার আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? এক আল্লাহকে রাজি করতে হবে বেরাদার, যাক আল্লাহ রাসূলকে রাজি করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। এই আপনাকে আল্লাহ নফস দিয়েছেন, নফস, এই নফস আপনার বলছে আমি শরাবের ব্যবসা করব, শরাব পান করব, নফস আপনার বলছে জিনা করব, নফস বলছে সুদ খাব, নফস বলছে গীবত করব, নফস বলছে চুরি করব, নফস বলছে আপনার হারামি করব, নফস বলছে গরিবকে ঠকাবো, নফস বলছে আপনার মেয়ে নিয়ে পার্কিং কে যাব। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, এ নফস আপনার অনেক কিছু চায়, কিন্তু আমার রাসূল পাক বলে তোমরা নিজের নফসের সঙ্গে জিহাদ করো। নফস বলছে শরাব পান করব, নফসকে কষ্ট দিয়ে নফসের সঙ্গে জিহাদ করে শরাবের গুনাহ থেকে বাঁচো, নফসের সঙ্গে জিহাদ করে জিনার গুনাহ থেকে বাঁচো, নফসের সঙ্গে জিহাদ করে চুরি চামারির গুনাহ থেকে বাঁচো, নফসের সঙ্গে জিহাদ করে দুনিয়ার সমস্ত পাপ সমস্ত গুনাহ থেকে বাঁচো। বেরাদার বন্ধুগণ ভাই, আমার রাসূল পাক বলতেছেন জিহাদ হলো দুইটি, একটা হলো ছোট জিহাদ, একটা বড় জিহাদ। নবীর সাহাবারা বলছেন নবী গো
ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো বলেছেন জিহাদ দুইটি, আর একটি জিহাদ কি? আর এটা জিহাদ বড় না ওটা জিহাদ বড়? কোনটা জিহাদ বড়? হুজুর আমরা তো জানি একটাই জিহাদ, যে ইসলামের খাতিরে শহীদ হয়ে যায়, যে ইসলামের খাতিরে জান দেয়, যে ইসলামের খাতিরে প্রাণ দেয়, যে ইসলামের খাতিরে আপনার আপনা আল্লাহ নবী গো যে ইসলামের খাতিরে রক্ত ঝরায়, এটি একটি জিহাদ। কিন্তু নবী আপনি একটু বলেন আর একটি জিহাদ কি? আমার রাসূল পাক বলে, সাহাবারা, যে ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে, ওটাই হবে সব থেকে বড় জিহাদ। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ওটাই কি? সব থেকে বড় জিহাদ। বেরাদার, এই নফস আপনার অনেক কিছু করতে চাই, তবে আমি বলছি ভাই, এই নফসের সঙ্গে জিহাদ করতে শিখুন। এক আল্লাহকে রাজি করুন, এক আল্লাহ রাসূলকে আপন করুন। দোস্ত বন্ধুগণ ভাই, পৃথিবী 4 দিনের। আজ আছি আপনি আমি, হয়তো কাল থাকতে পারবো না। আজ এই চেয়ারে বসে জলসা করছি, বাড়ি শিলিগুড়ি পৌঁছাবো তার কোনো গ্যারান্টি নাই। দোস্ত বন্ধুগণ ভাই, এই জন্য সব সময় আল্লাহর ইবাদত ইলাহিতে মশগুল থাকতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। রাজি কেমন করে করব? বেরাদার, আজ তো আমাদের নামাজ নাই, রাজি কেমন করে করব? আজ তো আপনার আমার রমজান মাসে রোজা নাই। দোস্ত বন্ধুগণ ভাই, কিন্তু আমি আপনাকে বলি, দুনিয়াতে যাহা কিছু করেন না কেন, এটার পরে হিসাব হবে। আপনি ঘর দিয়েছেন পরে, বাড়ি দিয়েছেন পরে, ইনকাম করেছেন পরে, হজ করেছেন পরে, যাকাত দিয়েছেন পরে। আপনি বারাদার যাহা কিছু আপনার ইবাদত করেছেন, সব কিছু আপনার হিসাবে হবে পরে। তাহলে কোনটা হিসাব আগে হবে? আমার রাসূল পাক বলে, ইন্না আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু। আমার নবী বলে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিন, সর্বপ্রথম বান্দার কাছে হিসাব হবে তো নামাজের ব্যাপারে। সুবহানাল্লাহ। কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। নামাজের ব্যাপারে। কিন্তু আমাদের আপনাদের মসজিদ খালি, যদি ঠান্ডা একটু বেশি হয় তো মুয়াজ্জিন আর ইমাম সাহেব আর কেউ নাই। এখানকার মানুষ পড়ে, হ্যাঁ না? সুবহানাল্লাহ, ইমাম সাহেব বলে পড়ে। বেরাদার, পড়তে হবে, কেন নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। যদি আপনি এই নামাজে কামিয়াব হয়ে যান, নামাজে যদি কামিয়াব হয়ে যেতে পারে, বাকি আপনার সব জিনিসে আপনি কামিয়াব হবেন। মিজানেও কামিয়াব, ফুলসেরাতেও কামিয়াব। আর যদি আপনার এই 5 ওয়াক্ত নামাজ, yani নামাজে যদি আপনি ফেল হয়ে যান, তো বাকি সবগুলোতে ফেল হয়ে যাবে। সবগুলোতে আপনি কি হবে? ফেল হয়ে যাবে। দোস্ত বন্ধুগণ ভাই, তো আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। প্রত্যেকটা জিনিসের আলামত আছে, আছে কি না? প্রত্যেকটি জিনিসের আলামত আছে, আলামত। যেমন দেখছেন লাইট, এই লাইটের আলামত হলো রোশনি। যেমন দেখছেন আপনার বরফ, বরফের আলামত হলো ঠান্ডা। যেমন দেখছেন আগুন, আগুনের আলামত হলো আপনার বাবাজি তাপ, আপনার গরম। যেমন আপনার সূর্য, সূর্যের আলামত তাপ। যেমন ফুল গোলাপ, ফুল গোলাপের আলামত হলো আপনার বেরাদার খুশবু। তেমনি মুমিনের পেহচান হলো নামাজ। আমার রাসূল পাক বলে, লে কুল্লি শাইইন আলামুন, আলামুল ঈমানি as-সালাতু। আমার রাসূল পাক বলে, প্রত্যেকটা জিনিসের আলামত হয়, আর মুমিনের আলামত নামাজ হয়। সুবহানাল্লাহ। কি হয়? নামাজ পড়তে হবে কি না? জি। হ্যাঁ,
পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। একটু শুনেন ভাই, তারপর আমি এগিয়ে যাই। ও মুসলমান, নামাজ পড়তে হবে। কেন? নামাজ একটি এমন জিনিস বাবাজি আমার, আল্লাহ কোরআনে বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, yani বেশক নামাজ নিশ্চয় এমন একটি জিনিস যে নামাজ দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ থেকে নামাজ বাঁচায়। বেরাদার বন্ধুগণ, এটাই শুধু নয়, যেমন আপনার নামাজ গুনাহ থেকে বাঁচায়, তেমনি নামাজ যদি না পড়েন তো অনেক বড় ক্ষতিও হয়। জি, অনেক বড় ক্ষতিও হয়। হয়। আপনি বলবেন কেমন করে? তাহলে আসুন, আল্লাহর পয়গম্বর হযরত ভালো লাগছে না? বয়স্ক মানুষ তো ভালো না, উনাকে ভালো না লাগতে পারে না, আপনাকে লাগছে তো? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? কার কার শরীর ভালো আছে হাত তোলেন। মাশাআল্লাহ। যাই হোক, সবারে ভালো আছে। আমার জন্যও দোয়া করবেন যেন আমারও শরীর ভালো থাকে, নাকি? জি জি জি। আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করব। বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা একদিন একটি রাস্তা দিয়ে হেঁটে যায়। যেতে 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 মুসলমান একটি এমন গ্রাম এলো। কি নাম গ্রামটা? করিবনা। ধরে রাখেন এ খরিবনা নাকি, এরকম একটি গ্রাম তার চোখের সামনে এলো। বেরাদার দেখতে পেল খরিবনার যে গাছপালা রয়েছে খুব আপনার সবুজ রঙের, দেখতে ভালো। খরিবনাতে ঝর্ণার পানি দিচ্ছে, খরিবনাতে খেতি বাড়ি ফসল খুব ভালো হচ্ছে, জানি মানুষ খুব আনন্দিত রয়েছে, মানুষ খুব খুশিতে আছে। মানুষ আপনার এতই খুশি যে খুশিতে ঈসা নবী আল্লাহর পয়গম্বর খুশি হয়। সেখান থেকে চলতে লাগলো, সেখান থেকে চলে গেল। বেরাদার আর অনেক দিন ধরে ওই রাস্তা দিয়ে চলা হয় না। আল্লাহর পয়গম্বর ঈসা আপনার বেরাদার 5 থেকে 7 বছর পর আবার সেই রাস্তার পাশ দিয়ে যাওয়া হলো, সেই গ্রামের পাশ দিয়ে। ওই গ্রামের পাশ দিয়ে যেতে নাই, আজ থেকে 5 বছর আগে যে গ্রামে দেখেছিল আপনার মুসলমান খেতি বাড়ি খুব সুন্দর ছিল, সব খেতি জ্বলে গেছে। আপনার দেখেছিল গাছপালা সুন্দর, গাছ মরে গেছে। আপনার ঝরনার পানি দিচ্ছিল, পানিটা বন্ধ হয়ে গেছে। শুধু তা নয়, জমিটা ফেটে গেছে, মানুষ কেউ বেমারে আছে, মানুষ কেউ মরে যাচ্ছে, মানুষ কেউ পরেশানে আছে। আল্লাহর পয়গম্বর ঈসা আপনার দেখে চিন্তায় পড়ে গেল। হে রব্বুল আলামিন, হে পাক পরওয়ারদিগার, ওগো মাবুদ বিনিয়াজ, আমি আজ থেকে 5 বছর আগে এই গ্রামে আমি দেখেছিলাম, খুব আনন্দ ছিল, খুব খুশি ছিল। কিন্তু এখন মানুষ খেতে পায় না, পানি পান করতে পারে না, মানুষ অনেক বিপদ। কারণটা কি একটু জানতে চাই? আবার আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতেছে, ওহী আসতেছে, আর বলছে, আরে আমার ঈসা, আরে আমার পয়গম্বর শোনো, আজ থেকে 5 বছর আগে তুমি দেখেছিলে এই গ্রামের মানুষ খুব খুশিতে ছিল, এই গ্রামের মানুষ খুব আনন্দ ছিল। কারণটা কি জানতে চাও? বলে হ্যাঁ রব্বুল আলামিন, আমি জানতে চাই। বলে শোনো, আজ থেকে 5 বছর আগে এই গ্রামের মানুষ আমি আল্লাহর ইবাদত করত, আমি আল্লাহর জিকির করত, আমি আল্লাহর নামাজ পড়ত, আমি আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখত। এর আমি আল্লাহর হয়েছিল, আমি আল্লাহকে রাজি করেছিল। আর আমি আল্লাহকে রাজি করার জন্য আমি আল্লাহ সেই গ্রামের মধ্যে আমার রহমত ঢেলে দিতাম, আমি আমার রহমতকে আপনার সেই গ্রামে দিতাম। এই ঈসা
শুনো, এখন এরা নামাজ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহকে ভুলে গিয়েছে, আমি আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে গেছে। আর আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমি সেই গ্রাম থেকে আমার রহমত উঠিয়ে নিয়েছে। সকলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ মুসলমান, চিন্তা করে দেখো, একটু ধ্যান দিয়ে শুনুন ভাই, যেই গ্রামে আপনার নামাজ यानी আল্লাহকে ভুলে গেল, ভুলে যাওয়াতে আল্লাহর রহমত উঠিয়ে নিল। আর বাবাজি, যেই গ্রামে ইবাদত হলো, আল্লাহকে রাজি করার মতন মানুষ থাকলো, ওই গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হলো। এবার আপনি ভাবেন, আপনার বাড়িতে কি বিপদ, আপনার বাড়িতে কি মুসিবত, আপনার বাড়িতে কি পরেশান, আপনার বাড়িতে কি আপনার বাবাজি মুশকিল কোনো আছে, বেরাদার যদি বিপদ এসেছে, তাহলে আপনি আপনার ইমানের, আপনি আপনার বেরাদার জিসিমের মধ্যে, আপনি আপনার বেরাদার আপনার নফসের দিকে তাকাবেন এবং কি আপনার বেরাদার ইমানের মধ্যে সার্চ করবেন যে ইমানে আপনার কমজোরি আছে নাকি, ইমানে আপনার দুর্বলতা আছে নাকি, আপনার ইমানে কোনো খামি আছে নাকি, আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন নাকি, আপনার বিবি না নামাজ ছেড়েছে, আপনার বেটি হয়তো নামাজ ছেড়েছে, আপনার বেটা হয়তো নামাজ ছেড়েছে, কেউ না কেউ আল্লাহকে ভুলে চলতেছে, যার কারণে আপনার বাড়িতে আল্লাহ রহমত উঠিয়ে গেছে আর আল্লাহর গজব পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বাড়ি থেকে রহমত উঠিয়ে নিচ্ছে আর আল্লাহর গজব নাজিল হচ্ছে। বেরাদার শুধু তা নয়, যদি দেখবেন গ্রামে বিপদ, তো মনে করবেন নামাজি কমে গেছে, হয়তো এই গ্রামের মহিলারা নামাজ ছেড়েছে, হয়তো ছেলেরা নামাজ ছেড়েছে, হয়তো বাবারা আমার নামাজ ছেড়েছে, যার কারণে বিপদ। যদি তাও নয়, দেখবেন হিন্দুস্তানের সরজমিনে বিপদ মুসিবত, তো মনে করবেন মুসলমান, যেই হিন্দুস্তানের মুসলমান যারা, এই মুসলমানেরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই দূরে সরিয়ে যাওয়ার কারণে জালিম বাদশার দ্বারা মুসলমানের প্রতি অত্যাচার হচ্ছে। এগুলো গজব। আমরা বলছি যে জালিম বাদশা কি হয়েছে ভাই, আপনার আমার যদি ঈমান মজবুত থাকে, আপনি আমি যদি আল্লাহর হয়ে যেতে পারি, তো বলুন তো, যেই লোকটা আল্লাহর হবে তার কেউ ক্ষতি করতে পারে না, না। আল্লাহর যদি হয়ে যায়, আল্লাহ যদি আপনার হয়ে যায়, তো আপনার কেউ ক্ষতি করতে পারে? হ্যাঁ? আর আল্লাহ চাচ্ছে আপনাকে মারতে, তো দুনিয়ার ডাক্তার চাই বেঙ্গালুর নিয়ে যান, চাহে আপনি আপনার হায়দ্রাবাদ নিয়ে যান, চেন্নাই নিয়ে যান, দুনিয়ার কোনা কোনা ঘুরিয়ে নিয়ে বেড়ান, আপনাকে কেউ ঠিক করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। মুসলমান ভাই, বাঁচানে ওয়ালা আল্লাহ, মারনে ওয়ালাও আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। বাঁচানে ওয়ালা কে? আল্লাহ। মারনে ওয়ালা আল্লাহ। আপনার মন চাচ্ছে কালকে 1 কেজি গোশত নিয়ে আপনার ভাত খাবো নাকি, মন চাচ্ছে, আগামীকাল 1 কিলো গোশত নিব, গোশত দিয়ে ভাত খাবো, মাংস দিয়ে ভাত খাবো। এটা মনটাতে কল্পনা, বুঝতে পারছেন হুজুর? না বুঝলে বলবেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনটাতে কল্পনা, আগামী কালকে আমি গোশত দিয়ে ভাত খাবো, মাংস দিয়ে, কিন্তু তারপরের দিন আপনি বেরাদার মাংস কেনার জন্য বাজার গেলেন, মাংস কেনার জন্য মার্কেট গেলেন, বেরাদার মার্কেট তো গিয়েছেন, গোশত নিয়ে নিয়েছেন, এই গোশত নিয়ে আপনি সেখান থেকে আবার চলতেছেন বাইক নিয়ে, মোটর সাইকেল নিয়ে, আর আস্তে 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 আপনার রাস্তার মধ্যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর যে অ্যাক্সিডেন্টে আপনার ঠ্যাং ভেঙে গেল, পা ভেঙে গেল, একটা আপনার হাত ভেঙে গেল, আপনার বাবাজি আপনাকে পরিবারের লোকেরা উঠিয়ে নিয়ে গিয়ে হাসপাতালে কালিয়াচকে বা মালদায় ভর্তি করে দিল। আর আপনার বাবাজি এদিকে আপনার চেয়েছিলেন আপনার গোশত খেতে, এখন আপনি ওই হসপিটালের বেডে বসে বসে কলা আর রুটি খাচ্ছেন।
মন চাচ্ছিল গোশ খাবো, কিন্তু এবার আপনি বেডের মধ্যে বসে বসে কলা আর রুটি খাচ্ছেন। বেরাদার বন্ধুগণ ভাই, আমার আল্লাহ বলে বান্দা, তুই যেটা ভাববে সেটা হবে না, তুই যেটা চিন্তা করবি সেটা হবে না, আমি আল্লাহ যেটা মনে করব সেটা হবে। yani তোমারটা চলবে না, আমারটা চলবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমারটা চলবে না, আমারটা চলবে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার আমি বুঝাতে চাই, একটু বুঝেন ভাই। শুধু ওয়াজ শুনবেন না, ওয়াজ আপনার বড় বড় সাজিয়ে লাভ নাই, শুধু আপনার জালসা করে লাভ নাই, মিলাদ করে লাভ নাই। এই মিলাদ করেছেন, জলসা করেছেন, বেরাদার শিলিগুড়ি থেকে বক্তা আনার প্রয়োজন নয়। যদি আমল করতে জানি, মৌলানা কবির সাহাব মসজিদের ভিতরে 15 মিনিট বয়ান করবে, 15 মিনিট আপনার তাকরীর করবে। যদি আমরা ওই 15 মিনিট তাকরীর জুম্মার দিন শুনে রাত্রি বেলা আপনার সেই আপনার বয়ানটাকে যদি বিছানার সামনে আইনে আপনার ভাবি চিন্তা করি, মৌলানা আপনার কবির উদ্দিন সাহেব বলেছিলেন কি, সুদ খাওয়া হারাম, এটা খেলে তো এই সাজা হবে, জানা করা হারাম, এটা করলে তো এই হবে, গীবত করা হারাম, এটা করলে তো এই হবে, চুগলি করা যাবে না। যদি আমরা এই কথাগুলোকে আপনার করে চিন্তা ভাবনা করি, এ মুসলমান, আর সেই এক একটা কথা করে এক এক দিন করে যদি আপনি আমি আমল করতে পারি, খোদার কসম 1 লক্ষ টাকা দিয়ে জলসা সাজিয়েছেন, তার থেকে বেশি কামিয়াব হবে ওটা যে আপনি ইমাম সাহেবের মুখ দ্বারা জবান দ্বারা 5টা কথা আমল করেছেন, ওটাই আপনার দুনিয়া আখিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না ইমাম সাহেবের জন্য? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোশ ভাত খেয়ে লুটে গেছেন মনে হয় না? বেরাদার বন্ধুগণ ভাই, আপনার বলতেছিলাম আমল করতে হবে, আজ যেমন কাজ করবেন তেমন আপনার ফল। আওয়াজ একটু কম করেন, হ্যাঁ, আর না হলে আপনারাই জলসা করেন, আমি চুপ থাকি। দাদা আপনারা এদিকে দেখেন, যেমন আপনারা কাজ করবেন তেমন ফল পাবেন নাকি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছে পৃথিবীর বুকে। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে আর ইনসানকে শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছি। জোরে বলো। তবে ভাই, আপনি আমি শুধু ইবাদত যে করব তা নয়, পেটেরও খেয়াল করতে হবে, ফ্যামিলিরও খেয়াল করতে হবে, বেটা বেটির খেয়াল করতে হবে। কেন? আপনি আপনার বিবি আছে, বেটা আছে, বেটি আছে, আপনার মা আছে, বাপ আছে, আর সবাইকে ফেলে রেখে যদি শুধু আল্লাহ আল্লাহ করেন চলবে কি? না। দুটাই দেখতে হবে, আল্লাহর ইবাদতের সাথে সাথে পেটেরও ফিকিরটা হযরত নাকি করতে হবে। বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু একটা জিনিস, আপনি সারাদিন মজদুরি করেন বা কেউ ব্যবসা করেন, পাটের ব্যবসা, ধানের ব্যবসা, আর কিছু, এই করে সন্ধ্যাবেলা কিন্তু একটা হিসাব হয়, হয় না? সন্ধ্যাবেলা হিসাব হচ্ছে কয় টাকা ইনকাম হলো, লাভ হলো না লস হলো। বেরাদার, যদি লস হয় মনটা কিন্তু খারাপ হয়, হয় না? মনটা খারাপ হয়। আর যদি বাবাজি লাভ হয়, আনন্দ পাই, বেরাদার, এমনই আল্লাহ তাআলা আপনাকে এখানে আপনি প্রত্যেকদিন হিসাব করেন, আর আমার আল্লাহ কাউকে 60 বছর জিন্দেগি দিয়ে পাঠিয়ে দিয়েছে, কাউকে 70 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছর, কাউকে 150 বছর, yani এইভাবে সিস্টেম করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। এ বেরাদার,
এই পৃথিবীতে পাঠাবার পর আল্লাহ আপনার তামাশা দেখছে, আপনি কতটা ইবাদত করছেন, কতটা গুনার কাজ করছেন, কতটা আয় করছেন, কতটা আপনার ভয় করছেন, ভালো কাজে করছেন না খারাপ কাজে করছেন। বেরাদার এটার হিসাব হবে কাল কিয়ামতের ময়দানে। বেরাদার একইবারে কিন্তু আপনাকে আমি বলতে চাই, আপনারা সকলে জানেন যারা গুনাহগার হবে তারা জাহান্নামে যাবে, যারা পাপী হবে তারা জাহান্নামে যাবে। কিন্তু ভাই তারা তো জাহান্নামে যাবে, আর যারা নেক বান্দা হবে আল্লাহকে রাজি করবে, আল্লাহকে খুশি করার জন্য আপনার বাবাজি নামাজ পড়বে। মুসলমান ঈমানের সাথে যার মৃত্যু হয় আমার আল্লাহ তাআলা বেরাদার বন্ধুগণ ভাই মালাকুল মউতকে যখন তার কাছে পৌঁছায়, বেরাদার যাও তার রূহটাকে কবজ করো। ওই লোকটার ঈমানদার ব্যক্তিটার এই ঈমানদার ব্যক্তিটার রূহটা কবজ করার পর বেরাদার ডাইরেক্ট কবরে নিয়ে যায় না। বেরাদার ওই রূহটাকে সর্বপ্রথম আল্লাহর দরবারে হাজির করানো হয়। আবার আল্লাহর দরবারে হাজির করে আমার আল্লাহ তাআলা আপনার সেই লোকটার দিকে তাকায়, সেই রূহটার দিকে তাকায়। হে আমার মালাইকারা রে, হে আমার ফেরেশতারা রে, হে আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো, এই লোকটাকে দেখো, এই লোকটা আমি আল্লাহকে রাজি করার জন্য আপনার নামাজ পড়েছে, আমি আল্লাহকে রাজি করার জন্য আপনার সুদ থেকে বেঁচেছে, জেনা থেকে বেঁচেছে, চুরি চামারি থেকে বেঁচেছে, গীবত থেকে বেঁচেছে, চুগলি থেকে বেঁচেছে, এই দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচেছে। নিজের নফসের সঙ্গে জিহাদ করে আমি আল্লাহকে রাজি করেছে, আমি আল্লাহ তার প্রতি রাজি, আমি আল্লাহ তার প্রতি খুশি। একটা কথা শুনে রাখো ও মালাইকারা, যে ব্যক্তিটা, যে বান্দাটা আমি আল্লাহকে রাজি করার জন্য নিজের নফসকে কষ্ট দিয়েছে, শুধু আমি আল্লাহকে রাজি করার জন্য আমি আল্লাহ আজ তার প্রতি রাজি হয়ে আমি খুশখবরি দিচ্ছি, যাও তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কি বলবে? জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের ফরশ দাও, জান্নাতের চাদর দাও, জান্নাতের বালিশ দিয়ে দাও। দোস্ত বন্ধুগণ ভাই, তবে কবরটা হবে ছোট্ট নাকি? আপনাদের দিকে বড় হয় কি না ছোট? এই ছোট্ট লোকটা যতটা ছোট্ট একটি ঘর, এদিকেও বন্ধ এদিকেও বন্ধ, উপরে বন্ধ নিচে বন্ধ, ডানে বন্ধ বামে বন্ধ, দরজা নাই খিড়কি নাই জানালা নাই, সব দিকে বন্ধ। যে গুনাহ করে মরবে তারও কপালটাও মন্দ। বাবাজি বন্ধুগণ ভাই, বলতে আমি এটাই চাই, এর তো আপনার কবর এক ছোট্ট, আরো ওই ছোট্ট কবরে 99টি বিষাক্ত সাপ ভরে দেবে। শুধু তা নয়, আবার ডানের মাটি বাম দিকে, বামের মাটি ডান দিকে, আর হাড্ডি গুলো সব আপনার চুরমার করে দেওয়া হবে। আরে মুসলমান, কিন্তু যারা নেক হবে, যারা মুত্তাকি হবে, যারা পরেজগার হবে, তার কবরটাও কি অন্ধকার থাকবে? না 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 না, তার কবরটা আলোকিত রোশনি হয়ে যাবে, এবং কি সে আপনার আমার নবীর দিদার পাবে। শুধু দিদার পাবে তা নয়, কবরটা ছোট্ট থাকবে তা নয়। এ মুসলমান, ওই লোকটা যে ঈমানদার, আল্লাহকে রাজি করে আপনার কবরে গিয়েছে, ওই লোকটার চোখের জ্যোতি যত দূরে যাবে কবরটা তত বড় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কবরটা তত বড় হবে। এবার আমি আপনাকে বলবো ভাই, আপনার বেশি ওয়াজ করার দরকার নাই। মনটা যদি চায় যে আমার কবরটা ছোট্টই থাক,
যান যেখানে মন কাজ করার মন করে সেটাই করেন। আর যদি মনটা চাই কবরটাকে লম্বা চওড়া করব, তাহলে মুসলমান আপনি এই 60 বছর পৃথিবীর বুকে কষ্ট করেন, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করেন, আপনার কবরটা জান্নাতের নমুনা বনে যাবে। লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে, একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে। লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে, একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কে যায় আহারে। হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়। পাশ বাগানে বাঁশের সারি নিত দুলে দুলে যায়, তোমার লাগে মাটির খবর আসে ওদের অপেক্ষায়। পাশ বাগানে বাঁশের সারি নিত দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর গোলাপ সর মারে। ঘুমিয়ে গেছে? একবার জোরে বল। হয়তো তোমার হচ্ছে তৈরি আতর গোলাপ সর মারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে মার্কেটে, হয়তো তোমার মরণের খবর এসে গেছে বাজারে, হয়তো তোমার কবরের কাফন এসে গেছে বাজারে। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আজ বড়ই পাতাং আছে তৈরি খাটিয়া। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আজ বড়ই পাতাং আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কভু বন্ধু, আজরাইলকে কভু বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে। যাই 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 ফাঁকি দেওয়া যাবে দুনিয়ার মেম্বারকে, দুনিয়ার প্রধানকে, হয়তো মাদ্রাসার স্টাফকে, হয়তো আপনার বাবাজি কলেজের স্টাফকে, হয়তো আপনার বাবাজি মাস্টারকে, দুনিয়াদারের মানুষকে, চোরকে ডাকুকে, আপনার এই দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু এই মালাকুল মউতকে ধোঁকা দেওয়া যাবে না, মালাকুল মউতকে ফাঁকি দেওয়া যাবে না। মৃত্যু সবার কাছে আসবে। এই মুসলমান, আমি আপনাকে আপনার বুঝাতে যাচ্ছি ভাই, যেমন আপনি যদি বিদেশ যান, যদি আপনার দেশ ছেড়ে অন্য জায়গায় যান, ধরেন আপনি দিল্লি যাবেন, মাল্লায় আপনার ট্রেন আছে 4টা, আপনার বাবাজি সন্ধ্যা 4টার সময় ট্রেনটা আছে, আপনার মুসলমান আপনি 1 ঘন্টা আগেই বার হয়ে গেছেন। কেন বার হয়েছেন? কারণ হলো এটা, উদ্দেশ্য হলো এটা যে যদি আমি আপনার টাইমে না পৌঁছাতে পারি,
যদি 1 মিনিট দেরি হয়ে যায় ট্রেনটা আমার ছুটে যাবে, ট্রেনটা ছুটে যাবে, ট্রেনটা ছুটে যাবে। এই জন্য আপনি আপনার 1 ঘন্টা আগে আপনার গিয়ে হাজির হয়ে গেছেন। এ মুসলমান ভাই, আপনি দিল্লি যাবেন বলে আপনার বাবাজি তৈয়ারি রেডি হয়ে যাচ্ছেন, আগে থেকে রেডি, আগে থেকে প্যাকিং। আপনার বাবাজি কাপড় চোপড় সব রেডি করে নিয়েছেন। কেন? দিল্লি আপনাকে যেতে হবে, মুম্বাই যেতে হবে, পাঞ্জাব যেতে হবে। আপনার এই জন্য আপনার 1 ঘন্টা আগে আপনার বেরাদার রেডি হয়ে গেছেন। আমি বলতে চাই ভাই, যেমন 1 ঘন্টা আগে দিল্লি যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছেন, তেমনি কবরে যাওয়ার জন্য আপনি রেডি হয়ে যান, আপনি রেডি হয়ে যান, আপনি রেডি হয়ে যান, আপনি তৈরি হয়ে যান। কারণ কি? উদ্দেশ্যটা কি মুসলমান? উদ্দেশ্য হলো এটা, মৃত্যুটার কোনো গ্যারান্টি নাই। আপনার বয়স দেখে নাও, ছোট দেখে নাও, গরিব দেখে নাও, আমির দেখে নাও, ফকির দেখে নাও। বেরাদার বন্ধুগণ, যার রিজিক আল্লাহর দরবারে শেষ হয়ে গেছে, আল্লাহ শেষ করে দিয়েছে, যার রিজিক নাই বেরাদার তার মৃত্যুর সময় হয়ে যায়। বেরাদার এই জন্য বলি ভাই, যেমন ট্রেনে চাপার জন্য আধা ঘন্টা আগে, তেমনি আপনি মৃত্যুটার জন্য রেডি হয়ে যান, তৈয়ারি করে দেন। এটা বলবেন না আমি এখন যাওয়ান আছি। কেন ভাই? এমন সময় মৃত্যু আপনার বাড়িতে হাজির হয়ে যাবে, আপনি তওবা করারও সুযোগ পাবেন না। আজ তো বলছেন তওবা করে নেব, এখন সময় তো আছে। এই সময় কথাটা যে আপনি বলছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারছেন? আমি কয়দিন বাঁচবো, গ্যারান্টিটা দিয়ে দেন নাকি হুজুর? কয়দিন আমি বাঁচবো, গ্যারান্টিটা দেন। বাবাজি বন্ধুগণ ভাই, জানি এটার ক্ষমতা কারো নাই, একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলুন, একমাত্র কে? আল্লাহ ছাড়া। তবে মুসলমান ভাই, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন একটা মানুষের রিজিক আপনার খতম হয়ে যায়, তার আগে আপনার একটি গাছ আছে, গাছ, এই গাছটা আছে সিদরাতুল মুনতাহায়। বাবাজি, ওই গাছের মধ্যে প্রত্যেকটি মানুষের নাম লেখা আছে। কে পৃথিবীতে আসবে, কে পৃথিবী থেকে উঠবে, বাবাজি সবার নাম লেখা হয়েছে। কে আপনার বাবাজি ফকির হবে, আমির হবে, বাদশা হবে, সব নাম ওখানে লেখা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলার আপনার যখন রিজিক আল্লাহর তরফ থেকে শেষ হয়ে যায়, আপনার মৃত্যুর সময় আপনার চলে আসে, মৃত্যুর আপনার 40 দিন আগে ওই গাছ থেকে একটি পাতা আপনার ছুটে যায়, একটি পাতা আপনার ছুটে যায়, পাতাটা ঝরে পড়ে যায়। পাতাটা তো আপনার ঝরে পড়ে যায় এ মুসলমান ভাই, কিন্তু জানো এই পাতাটা পড়ে যাওয়ার পর 40 দিন আগে পড়ে গেল, আর এই চোরে আপনার পাতাটা ঝরে যাওয়ার পর আপনার মালাকুল মউত ওই লোকটার বাড়ি আপনার প্রত্যেক দিন 2 বার করে আসে। সকালে আসে, বিকালে আসে, সকালে আসে, বিকালে আসে। আর আসার পর বলছে, বান্দারি, ওরে আল্লাহর বান্দা, তুই এখনো কেন শুধু আসছ না? তোর তো আর 39টা দিন সময় আছে, আর 38টা দিন সময় আছে, আর 35 দিন আছে, 30 দিন আছে, 25 দিন আছে, 20 দিন আছে। প্রত্যেক দিন তার বাড়িতে 2 বার করে মালাকুল মউত আসে। আসার পর বলছে, ভাই, এ ভাই, এখনো তুই বদলাস না, এখনো তোর তাকাব্বুরি গেল না, এখনো তোর আপনার এই আপনার তাকাব্বুরি গেল না। তুই আয়, ফিরে আয়, আল্লাহর দরবারে চলে আয়। আর যদি তুই তওবা করতে না পারিস, তুই কবরে যাবি, তারপর বুঝতে পাবি তোর কবর কি হবে। একটু আপনার তাড়াতাড়ি তুই আল্লাহর দরবারে চলে আয়, আল্লাহকে রাজি করে নি। দুনিয়াতে অনেক গুনাহ করেছিস, তওবা করে নি, তাওবাতান নাসুহার প্রতি তওবা করে নেই। দোস্ত বন্ধু ঘন ভাই, বারবার এই আপনার মালাকুল মউত তার বাড়ি
বাড়িতে ঘুরতেছে। এইভাবে আস্তে 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 মুসলমান ভাই যখন আর 3টা দিন বাকি থাকে, মালাকুল মউত তার বাড়িতে প্রত্যেকদিন 3বার করে আসে। আপনার দুপুরে, আপনার সকালে আসে, দুপুরে আসে, রাত্রে বেলা আসে। আর আসার পর বললে তুই নিজেকে বদলাতে পারিস না, এখনো সময় আছে, বদলিয়ে না। মুসলমান তখন দেখবেন ওই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তখন দেখবেন ওই লোকটা আপনার খাওয়া দাওয়া ছেড়ে দেয়। বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু যারা নেককার হয়, যারা মুত্তাকি হয়, যারা আপনার পরিষ্কার হয়, যারা নিজের কিসমতটাকে বদলিয়ে নিতে পারে, যারা নিজের আখিরাতটাকে ভালো করে নিতে পারে, ওই লোকটা আপনার নসিহত করে অমুকের দ্বারা আমার জানাজা পড়িয়ে দেবে, অমুকের দ্বারা আমার জানাজা পড়িয়ে দেবে, অমুক মানুষটাকে আপনার আমার জন্য দাওয়াত করবে, অমুক জায়গায় আপনার আমার কবর করবে, অমুক জায়গায় আমার আপনার কাফন কিনে নিয়ে আসবে, ওকে টাকা দিয়েছে, ও আপনার আমার কাছে এত পাবে, ওই কারজাটা শোধ করে দেবে। যারা নেককার হয়, যারা মুত্তাকি হয়, মুসলমান তারা তো নিজের কিসমত বদলিয়ে নেয়। কিন্তু ভাই যারা, যাদের কিসমত ভালো নাই, তারা আপনার বদলাতে পারে না। দেখবেন এদের মৃত্যুর সময় কিছু কিছু লোক আছে, মৃত্যুর সময় বেরাদার এতই তাদের যন্ত্রণা হয়, এতই কষ্ট হয়, এই কষ্টতে বেরাদার, তবে কষ্টটা কতটা, একটা যদি বকরির চামড়াটাকে জিন্দা অবস্থায় আপনি ছিলে নেন, এই ছিলে নেওয়াতে যে কষ্ট, তার থেকে বেশি মৃত্যুর সময় মানুষের কষ্ট। বেরাদার শুধু তা নয়, যদি আপনার 1000 তলোয়ার দিয়ে একটা মানুষকে কপানো হয়, এই কপালে যতটা কষ্ট, তার থেকে বেশি আপনার বাবাজি মৃত্যুর সময় কষ্ট। আপনার বাবাজি, আপনার তার শরীর, আপনার হাড় হাড্ডি সব ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্য বলা হয়েছে, যখন একটা মৃত ব্যক্তির মাইয়াত যখন রুহটা কবজ করা হবে, তোমরা তাকে আরামের সাথে ধীরে সুস্থে আপনার হাত লাগাবে, আপনার বেশি করে দাববে না, বেশি করে চিপবে না, বেশি করে আপনার উঠাউঠি করবে না, এদিক ওদিক করবে না, আস্তে আস্তে করে উঠাবে। মুসলমান কেন? যে তার কষ্ট হয়, আর এত কষ্ট হয়, এত কষ্ট হয়, কিছু লোককে আবার দেখবেন মৃত্যুর সময় পাখানা পর্যন্ত করে দেয় না, কেউ পেশাব করে দেয়। দোস্ত বন্ধুগণ ভাই, এগুলো কেন হয়? ওর কষ্ট হয়েছে মৃত্যুটার সময়, এই রূহটা কবজ করার সময়। ভাই আজ আপনি আমি ঘমন্ডি করছি, তাকাব্বুরি করছি যে হামসে বড়া কোন হ্যায়, না আমার থেকে বড় আর কে আছে, এই ভাবছি, এই চিন্তা করছি। কিন্তু ভাই এই দুনিয়া নিয়ে ভাববেন না, এই দুনিয়াটা 4 দিনের। मौत से किसको रुश्तेगारी है, आज इनकी तो कल हमारी भी বাড়ি হে, কা আজ ইনার তো কালকে আপনার আমারও আপনার বাড়ি আসবে, আপনার আমারও সময় আসবে। বাবাজি বন্ধুগণ ভাই, এই জন্য মৃত্যুটার চিন্তা ফিকিরটা বেশি বেশি করুন। বেরাদার আপনারা সকলে জানেন যে রাস্তাটা হবে, যেটাকে পুলসেরাত বলে, পুলসেরাত, যে পুলসেরাতে রাস্তাটা চুলের থেকে পাতলা, আপনার আমার থেকে কম জানেন না, সবাই জানেন যে চুলের থেকে পাতলা। ওলমার মুখ দ্বারা শুনে শুনে, ও দাদা ও চলে যাবে, হ্যাঁ আমিও চলে যাই নাকি? মা বোনেরা একটু যদি পারেন তো সামনের জায়গাটাকে পুরা করবেন, যদি কেউ পিছনে কষ্ট পায়, জায়গা না হয়, তারা যেন বসতে পারে, এই জন্য একটু সামনের জায়গাটাকে পুরা করে নেবেন। আর কারো সামনে কেউ খালি রাখবেন না, কেন? যার সামনে খালি থাকে সেখানে কে বসে বলেন তো? হ্যাঁ জোরে বলুন, আর একটু জোরে। শয়তান। তো এবার বলেন, শয়তানের কাজ হলো কি? শয়তানের কাজ হলো ওই জায়গাতে জায়গা নিয়ে বসে বলবে খালি, মাওলানা ইব্রাহিমের বক্তব্য তুই কি শুনছিস ওদিকে মেলাতে যা, হ্যাঁ এখানে কি শুনছিস তুই, যা ওদিকে, মজা পাবি, ঘুরতে পারবি, ऐश मस्ती হবে। এই আপনার শয়তানের কাজ।
কেন শয়তান কোনোদিন চায় না জান্নাতি রাস্তাটা তোমাকে দেখাও। শয়তানের কাজ হলো জাহান্নামী রাস্তা দেখাবে। কেন ও নিজে জাহান্নামে যাবে, তো ওর তো কাজই হলো যে আমার সঙ্গী, আমার আপনার অঙ্কটা বাড়াতে হবে, আমার সংখ্যাটা বাড়াতে হবে মুসলমান ভাই। তো এবার আমি মনে করব, আপনাকেও বলবো, মা বোনদেরকেও বলবো, যার সামনে খালি, আমি মনে করব যে শয়তানকে দোষ বানাতে চাচ্ছি, হ্যাঁ না? শয়তানকে যদি দোষ বন্ধু না বানাতে চান, তো একটু একটু করে মা আপনার চেপে আসুন, আপনার নিজের সামনে দিকে দেখবেন কারো সামনে খালি আছে নাকি। ততক্ষণ আমি দুটা ছন্দ আরো পড়ছি, একবার জোরে বলো। পড়বো? খারাপ লাগছে কি? হ্যাঁ, কেন সব জায়গায় নাদ গজল শুনে না মানুষ। হ্যাঁ, যদি এজাজত দেন তাহলে পড়বো। মায়ের শানে পড়ছি, কেন একজন মা, এই বাড়ি থেকে বাড়িওয়ালার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। কবি বলছে, গর্ভধারিণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আর 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই, রক্ত মাংস খেয়ে মায়ের ভবে এলাম বাই। ঘুমে আমি উঠিলাম কান্দিয়া, আর শান্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া। আর মায়ের প্রসাবের কালে আর বুক ভেসে যায় নয়ন জলে রে, আর সন্তানেরই লয়া কোলে, সন্তানেরই লয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জীবনী বক্তা, নারে তাকবীর। গর্ভধারিণী মা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করে, একটু বলুন না জোরে। হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করে, আর পশা পাখানা আমি মায়ের কোলে করে। তবু না মারা করিল ভিজল গুহে মতে, আর আমাকে শুকনো জায়গায় রেখে মাতাকে ভিজে, আর অসুখ হলে দেখে যায়। আর মালে সে বিছানায় বসারে, আমার আল্লাহ নিয়ে জিও, আমার আল্লাহ নিয়ে জিও, সন্তানেরই নিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, লেংরা লুলা কানা খোড়া হইলে পড়ে ছেলে, আর ধুলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে। আর ছেলে যদি কবুতর হয় তবু নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া তবু মায়ে পালে। আর শাহ আলম ভেবে বলে, আর জান্নাতি মায়ের পায়ের তলে, দেখ বুখারী হাদিস খুলে, দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। আর একটু জোরে বলো না, হাত তুলে বলো না।
গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা আর মায়ের কান্দন যাবাত জীব দুই চার মাসে বোনের কাঁদন রে ঘর পরিবারের কাঁদন ঘর পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহুম্মা ওয়ালা আলি سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, বন্ধুগণ, ভাই, বলছিলাম এই কবরের ফিকিরটা আপনাকে আমাকে বেশি করতে হবে, তাই কি না? কবরের চিন্তাটা বেশি করতে হবে, মওতটাকে বেশি বেশি ইয়াদ করতে হবে। সকলে জানেন যে পুলসারাতে রাস্তাটি চুলের থেকে পাতলা, তালওয়ারের থেকে ধার, ওই রাস্তা দিয়ে পার হবে সমস্ত নবীর উম্মতেরা। বেরাদার, বন্ধুগণ, ভাই, এবার আপনি চিন্তা করে দেখুন ওই রাস্তা, যেই রাস্তাটি চুলের থেকে পাতলা, হীরার তালওয়ারের থেকেও বেশি ধার, ব্লেডের থেকেও বেশি ধার। বেরাদার, আপনি আমি তো দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে বেরাদার গুনাহ 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 করে করে পাহাড় বানিয়ে ফেলেছি। বেরাদার, বুঝাতে এটাই চাচ্ছি, চিন্তা করে দেখুন একটা পাহাড়ের বোঝ নিয়ে আপনার ঘাড়ে চেপে নিয়ে আপনি কেমন করে রাস্তাটি পাতলা পার হবেন ভাই? একবার চিন্তা করে দেখুন বেরাদার, ওই রাস্তাটা থাকবে কোথায়? জাহান্নামের উপরে বিছানো থাকবে, সামনে থাকবে জান্নাত, আর বেরাদার ওই জায়গাতে জাহান্নামের উপরে বিছানো থাকবে। যদি পড়ে যান জাহান্নামে পড়ে যাবেন, আর ওই জাহান্নাম কত ভয়ানক হবে, কত না দর্দনাক হবে। মুসলমান, যে জাহান্নামের একটি রেত্রি বরাবর আগুন, একটি পিপলিকা বরাবর আগুন যদি পৃথিবীতে আসে, সাথে সাথে সেকেন্ডের মধ্যে পৃথিবীটা জ্বলে আংরা হয়ে যাবে। চিন্তা করে দেখুন, যে একটি পিপলিকা বরাবর আগুন যদি পৃথিবীতে এসে সেকেন্ডের মধ্যে আপনার দুনিয়াটা জ্বলে আংরা হয়ে যায়, তো আপনি আমি জাহান্নামী, আপনি আমি পাপী, আপনি আমি গুনাহগার, আপনি আমি আপনার জানি সুদখোর, আপনি আমি এই গুনাহ করে এই গুনার পাহাড়ে গুনার বোঝ নিয়ে যে জাহান্নামে পড়ে যদি যাই, তো আপনার আমার কি হবে উপায়? মুসলমান, আপনি কি ভেবেছেন? আপনি কি চিন্তা করেছেন? না মুসলমান, চিন্তা করেননি, চিন্তা করছেন না, কিন্তু ভাই মরবেন তারপর বুঝতে পারবেন। বেরাদার, একটা লোক যখন জাহান্নামের মধ্যে যাবে, ওই লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর বুকে একবার পাঠান, আল্লাহ আল্লাহ আমাকে শুধু একবার পাঠান, আল্লাহ আমাকে শুধু একবার পাঠান। আল্লাহ, পৃথিবীতে যত ইবাদতকারী হবে, আল্লাহ সমস্ত ইবাদতের আমি শ্রেষ্ঠ ইবাদতকারী হব। সুবহানাল্লাহ। আল্লাহ একবার শুধু পাঠান। আমার আল্লাহ বলবে, বান্দারে না,
আর দুনিয়ার বুকে পাঠানো হবে না। তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, আর পাঠা হবে না। বেরাদার বন্ধুগণ ভাই, ওই লোকটা আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ হে রব্বুল আলামিন, আমাকে মৃত্যু দেন, মওত দেন। আল্লাহ আমি মরতে চাই। আমার আল্লাহ বলবে, আরে বান্দা, আর মৃত্যু হবে না, মৃত্যু আর হবে না। বেরাদার বন্ধুগণ, দুনিয়াতে আসতে চাইবে, দুনিয়াও আসতে পারবে না। মৃত্যু চাইবেন, মৃত্যু পাবে না। বেরাদার এবার চিন্তা করে দেখুন, আপনার আমার কি হাল হবে। বেরাদার ওই জাহান্নামের ভিতরে। দোস্ত বন্ধুগণ ভাই, এই জন্য আমি আপনাকে বুঝাতে চাই, বেরাদার দুনিয়াকে আপনি এই দুনিয়ার চিন্তা না করে আখিরাতের চিন্তাটা করেন, কবরের চিন্তাটা করেন। কেন দুনিয়ার দৌলত দুনিয়াতেই থেকে যাবে। শুনেছেন আপনারা, আল্লাহর পয়গম্বর হযরতে সুলেমান বিরাট বড় একজন বাদশা এবং কি নবী। আল্লাহ তাকে তো মান সম্মানে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাকে তো পাওয়ার দিয়েছিলেন এবং কি আপনার দৌলতের মালিক বানিয়েছেন, রাজত্বর মালিক বানিয়েছেন। শুধু মানুষের রাজত্ব নয়, বেরাদার জিন্নাতেরও আপনার মালিক ছিল আপনার বাবাজি আল্লাহর পয়গম্বর সুলেমান। হে বেরাদার, উনি এরকম একটি সিংহাসনে যে বসতো, এই বেরাদার এই সিংহাসনে বসে আপনার সারা পৃথিবী ঘুরত। এই সিংহাসনে বসে আপনার বেরাদার তার রাজত্ব দেখত। বেরাদার কে কি করতেছে, এই আপনার সিংহাসনটা অটোমেটিক উড়ত, সিংহাসনটা অটোমেটিক চলত। বেরাদার চাকা ছিল না, আপনার পায়া ছিল না। এ সুলেমান নবী বক্তব্য দিত, জঙ্গলের পশুরা কথা শুনত, বক্তব্য দিত, জঙ্গলের বাঘেরা, জঙ্গলের সাপেরা, দরিয়ার মাছেরা, এ সুলেমান নবী বক্তব্য দিত। আপনার বাবাজি সবাই শুনত, জিন্নাতেরা শুনত, মানুষেরা শুনত। সুলেমান নবী ইশারা করে হাওয়াকে, হাওয়াও আপনার সুলেমান নবীর কথা শুনে। আল্লাহর পয়গম্বর হযরতে সুলেমান একদিন এমন একটি সিংহাসনে বসে আছে, এক সাইডে জিন্নাতেরা, একদিকে আপনার মানুষেরা বসে আছে। বনি ইসরাইলের জামানার একটি লোক এসে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর হুজুর, ওগো সুলেমান নবী, আল্লাহ আপনাকে অনেক রাজত্বর মালিক বানাইছে। সুলেমান নবী জবাবে কি বলল জানো? আল্লাহর পয়গম্বর সুলেমান বলেছিলেন, শুনো, আল্লাহ তো আমাকে অনেক রাজত্বর মালিক বানাইছে, টাকার মালিক, পয়সার মালিক, দৌলতের মালিক, কিন্তু শুনে রাখো, একটা নেক বান্দা আল্লাহর যদি সুবহানাল্লাহ যে কোনো একটি তাসবিহ পড়ে, আর এই তাসবিহটার সওয়াবটা তার নামা আমলে লেখানো হয়, আমি সুলেমান নবীর সমস্ত রাজত্বর থেকে ওই নেক বান্দাটার সুবহানাল্লাহটার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। কেন? কারণ হলো যে আমার এই রাজত্ব, দুনিয়ার যে রাজত্ব আছে এই দুনিয়াতেই থেকে যাবে। আর ওই নেক বান্দাটা যে সুবহানাল্লাহ বলে, এই যে সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে নেকিটা তার নামা আমলে লেখা হয়েছে, এটা কিয়ামতের সকাল পর্যন্ত তার কাজে লাগবে। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাবাজি বন্ধুগণ ভাই, দুনিয়া নিয়ে ব্যস্ততা হলে হবে? আল্লাহ যখন থেকে দুনিয়াকে বানাইছে, আল্লাহর কোনদিন দুনিয়ার দিকে তাকায়নি। জোরে বলো সুবহানাল্লাহ। সৃষ্টি দুনিয়াটাকে বানাইছে কে? হ্যাঁ, জোরে বলুন না। আল্লাহ। তো এই আল্লাহ দুনিয়াটাকে বানিয়ে আর কোনদিন জীবনে আর দুনিয়ার দিকে তাকায়নি। শুধু তা নয়, আল্লাহর নবী, আপনার আমার নবী, বেরাদার বন্ধুগণ ভাই, এ নবী আপনার এই দুনিয়াটাকে আপনার দূরে করে দিয়েছেন, দূরে দূরে করে দিয়েছিল। হযরতে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক আপনার একদিন আপনার বেরাদার পানি চাইলো, পানি এনে দিল।
যায়েদ বিন আরকাম। পানি দিতে নাই, বেরাদার পানিটা মুখে নিয়েছে, খাবে কি? আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের চোখে পানি, পানি আপনার দেখে যত নবীর সাহাবারা ছিল সবাই কাঁদে, সবাই কেঁদে যায়, সবাই কেঁদে যায়। যখন সবাই কাঁদে, বেরাদার বন্ধুগণ ভাই, সবার কান্না আবার কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেল। আবু বকর এখনো কাঁদে, আবু বকর এখনো কেঁদে যায়, এখনো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়। চোখের পানি আপনার পড়তে নাই। আপনার আবু বকর সিদ্দিককে কেউ বলারও সাহস পায় না। হযরতে যায়েদ বিন আরকাম বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আবু বকর সিদ্দিক, হুজুর আপনি বলেন, আপনি এভাবে কাঁদেন কেন? আপনি না পানি চাইলেন, আপনাকে পানি দেওয়া হলো, আপনি শুধু কেঁদে যাচ্ছেন, কারণটাকে, ব্যাপারটাকে একটুখানি বলো। হে বেরাদার বন্ধুগণ ভাই, আবু বকরের কথাটা শুনতে নাই, যায়েদ বিন আরকামকে বলছে, রে নবীর সাহাবীরা, ও যায়েদ বিন আরকাম শুনো, তুমি আজ আমাকে বলছো কেন কাঁদো? আজ আমার হঠাৎ করে নবীর কথা মনে পড়ে গেছে। নবী আমাকে সব সময় পাশে রাখতো, নবী আমাকে সব সময় পাশে রাখতো। আমার নবীর যেখানে যাওয়ার প্রয়োজন হতো, নবী আমাকে সেখানে নিয়ে যেত। আমার নবী আমাকে হিজরতের দিন আমাকে সঙ্গে নিয়েছিল, হিজরতের দিন আমাকে সঙ্গে নিয়ে গেছিল। যখন যাওয়ার যেখানে প্রয়োজন, তখন আমাকে তো সেখানেই নিয়ে গেছে। কিন্তু আজ নবী নাই, নবীর একটি কথা আমার মনে পড়ে যায়। আমার দরদি নবী মুস্তাফা একদিন আমাকে বলেছিলেন, আমি আপনার দেখেছিলাম নবীকে, নবী যেন আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলায়, চোখ দিয়ে পানি পড়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ব্যাপারটা কি, কারণটা কি? আপনি কাঁদেন কেন? আপনার চোখের পানি কেন? আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলেছিলেন কি, ও আবু বকর, একটা কথা শোনো রে, আমার কাছে আপনার, আমার কাছে দুনিয়া এলো, আমি দুনিয়াকে দূরে করে দিলাম, দুনিয়াকে দূরে সরিয়ে দিলাম। আবার সে দুনিয়া দূরে গেল, দুনিয়া দূরে যাওয়ার পর আবার আমার কাছে এসে আমাকে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে দূরে করে দিলেন, আপনার কাছে থাকতে পারলাম না, আপনার কাছে আপনার রইতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটা কথা শুনে রাখেন, আমি আজকে চলে যাচ্ছি, কিন্তু আপনার পরে যারা পৃথিবীতে আসবে নবী, তারা আমাকে ভুলতে পারবে না। এ বেরাদার, আজ তাই হচ্ছে, যাকে নবী দূরে সরিয়ে দিয়েছে তাকে আমরা আপন করে নিয়েছি। যে দুনিয়াকে নবী দূরে করে দিয়েছে, আমরা সে দুনিয়াকে আপন করে নিয়েছে। একটু জমির জন্য কেচাল করে, একটু জমির জন্য মারপিট করে, একটু জমির জন্য আপনার মারামারি, ও ভাই ভাই মারামারি, ও বাপ চাচায় মারামারি, ও মুসলমান বাপ ভতিজায় আপনার মারামারি। এ বেরাদার, চিন্তার বিষয়, আফসোসের বিষয় যে আপনি আমি একটা ছোট্ট ঘরে আপনার থাকবো, এই ঘর আপনার চিন্তা নয়। আমরা চাই না যে কবরের ঘরটা লম্বা করি, বড় করে আমরা দুনিয়ার জমি জায়গা বড় করতে চাই, কিন্তু মুসলমান দুনিয়ার সমস্ত জিনিস দুনিয়াতে পড়ে রইবে, একটাই জিনিস, সেটা শুধু নেক আমল, নাকি? শুধু, তাছাড়া কিছু যাবে না। আপনার থেকে কত বড় বড় বাদশা চলে গেছে, যায়নি ভাই? কত টাকাওয়ালা চলে গেছে, শেষ হওয়ার টাইম হয়ে গেছে নাকি? শেষ করব, শুনবেন? আর আধা ঘন্টা চলুক নাকি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। সুবহানাল্লাহ। নবীর আশিক বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দরুদ সালামে মিলাদ কিয়াবে নূর নবীকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। লোভ লালসায় পড়ে আমি নবীর কদম নাহি ছাড়ব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মনের জালা যাবে আমার যেদিন নবী আমি তোমাকে দেখিব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, এই দুনিয়াটা ভাই মুসাফির খানা, তাই কেন? এই দুনিয়াটা পৃথিবীটা মুসাফির খানা। আজ আছি কালকে নাও থাকতে পারে। একজন বাদশাহ ছিলেন বেরাদার বন্ধুগণ, নাম হলেন ইব্রাহিম বিন আদহাম। কি নাম? জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার ইনি বিরাট বড় বাদশাহ ছিলেন। তার আগে একটা ঘটনা আপনার ঈমান তাজা করা শোনায়। বেরাদার বন্ধুগণ,
এই মৃত্যুটা একটি এরকম জিনিস, আমার নবী বলে যেই ব্যক্তি প্রত্যেকদিন 20 বার করে মওতটাকে ইয়াদ করে, মৃত্যুটাকে স্মরণ করে, আমার রাসূলে পাক বলে, বেরাদার বন্ধুগণ ভাই, ওই লোকটাকে কাল কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড় করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। যে মৃত্যুটাকে ইয়াদ করে, মওতটাকে ইয়াদ করে। বেরাদার বন্ধুগণ, শুধু তা নয় যে প্রত্যেকদিন 20 বার করে মৃত্যুটাকে ইয়াদ করে, আমার আল্লাহ, আপনার আল্লাহর দরবারে ওই ব্যক্তিটা যেটা দোয়া চায়, আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয়। জোরে বলে, আজ আমরা দোয়া করি না, করি কি না? কবুল হয় না কেন বলেন তো? কেন? কারণ কি? হ্যাঁ, কিছু কিছু লোকের আরো মুখ দিয়ে শুনবেন, আমার বাড়িতে এই বিপদ ছিল, ইমাম সাহেবকে নিয়ে আসলাম, দোয়া করলাম, ইমাম সাহেব হয়তো দিল খুলে দোয়া করেনি, এই জন্য কবুল হলো না। এই জন্য কিছু কিছু মানুষের এ ধারণা, আমার বাড়িতে দোয়াটা ছোট হয়েছে, ও বলছে আমার বাড়িতে বড় হয়েছে। এ বেরাদার, এ চাচা, কেন এরকম করছেন গো? মাঝখান থেকে এইভাবে উঠলে ভালো লাগবে? হ্যাঁ, একটু বসেন, আর তো বক্তা নাই যে আপনাদের সারা রাত শুনতে হবে নাকি? একটু আপনারা শুনেন তো। দোয়া কবুল হবে, হয় না আমরা বলি, কিন্তু হবে কেমন করে ভাই? তুমি খাচ্ছ সুদ, তোমার বাড়িতে দোয়া কবুল হবে? তুমি গীবত করে বেড়াচ্ছ, তোমার বাড়িতে দোয়া কবুল হবে? তোমার বাড়ির কেউ নামাজ পড়ে না, গরু কেটে মিলাদ করলে শুধু দোয়া কবুল হবে? মুসলমান ভাই, সব থেকে বড় দোয়া তো 5 ওয়াক্তের নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজ পড়ে আপনি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়াটাকে আগে কবুল করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার দোয়া কবুল শুধু ইমাম সাহেবের দ্বারাতে কবুল হবে তা নয়। ইমাম সাহেবকে আপনার বেরাদার নিয়ে যাবেন, মিলাদ করবেন, দোয়া করাবেন, কিন্তু তার আগে আপনার মনটাকেও পরিষ্কার লাগবে। আপনার মনটাকেও, বেরাদার, আজ পৃথিবীর বুকে দেখবেন, পৃথিবীর বুকে বেরাদার অনেক বেদিন আছে, আছে কিনা? বেদিন, আপনি তাকে ইসলামের দাওয়াত করেন, আপনি আমাদের ইসলামে আসেন, ইসলাম কবুল করেন, সে তো বলবে আপনার ইসলাম যে আমি কবুল করব, কারণ কি? আপনার ইসলামে আর আমার ধর্মের মধ্যে পার্থক্য কই? পার্থক্য কি বলবে না? আপনার একটা অন্য লোক, অন্য দিনের লোক আমাদের ইসলামে চলে আসবে, আমাদের দিনে চলে আসবে, ও তো জিজ্ঞাসা করে আসবে, জেনে শুনে আসবে, আগে জানবে যে আমার মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কি আছে। আপনি বলবেন কি আমাদের ইসলামের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে শান্তি আছে, আমাদের ইসলামের মধ্যে আপনার শান্তি আছে? বেরাদার বন্ধুগণ ভাই, সেই লোকটা আপনাকে আমাকে কি বলবে জানো? সেই লোকটা বলবে, তুমি বলছো শান্তি, আমি তো দেখি না। আপনি বলবেন কেন? ও আপনাকে প্রশ্ন করবে, কারণ হলো এটা, এই জন্য আমি কিছু তোমার মধ্যে আমার মধ্যে দেখতে পাই না। আমি শরাব পান করি, তুমিও শরাব পান করো, আমি জেনা করি, তুমিও জেনা করো, আমি লটারি কাটি, তুমিও লটারি কাটো, আমি গীবত করি, তুমিও গীবত করো, আমি চুগলি করি, তুমিও চুগলি করো, আমি নামাজ পড়ি না, তুমিও নামাজ পড়ো না, আমি হকের প্রতি চলি না, তুমিও হকের প্রতি চলো না, আমি গরিবকে ঠকাই, তুমিও গরিবকে ঠকাও, ইয়ানি আমি যাহা করি তুমিও তাহা করো। আমার মা বোনেরা বেপরদেগি চলে, তোমারও মা বোন বেপরদেগিতে চলে। আমার বোন আপনার যাই কলেজ বেহায়ার মতো, তোমার বোনও যাই বেহায়ার
মতো, আমার বিবি ঘুরে বেহায়ার মতো, তোমার বিবিও ঘুরে বেহায়ার মতো। বলো বলো বলো, তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? আজ একটা হিন্দুর ছেলে শরাব পান করে, তো মুসলমানের ছেলেও শরাব পান করছে। তবে এখানকার ভাইরা ভালো না, এরা এগুলো খায় না। বেরাদার বন্ধুগণ ভাই, পার্থক্য কিছু নাই। ও দাড়ি কাটে, আমরাও দাড়ি কাটি, পার্থক্য কিছু নাই। একটা আমার জওয়ান ভাই যদি আজকে আপনার কালিয়া চোখে যায়, মালদায় যায়, মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে বোঝা যায় না, দেখি পরিচয় নাই। বেরাদার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব মুসলমান। আজ আমরা জালসা করেছি, আপনার কারণটা কি? কিছু হেদায়েতের কথা শুনবো, আলিম ওলামা বক্তব্য দিবি, পকেটে কিছু ভরে নিয়ে বাড়িতে যাব। কিন্তু ভাই আমরা আমল করি না। আমরা আপনার বাবাজি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করি। আপনার ভাই আলিম ওলামার মুখ দ্বারা কত না আমরা শুনেছি, তারপরও দেখবেন আমার মা বোনেরা বেহায়ার মতো মেলাতে ঘুরে না, মা বোনেরা বেহায়ার মতো ঘুরে, বেরাদার বেপরদেগিতে ঘুরে। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার আমি আপনাকে বলে যাই, একটা মেয়ে আর একটা ছেলে, বেরাদার একজন আরেকজনের দিকে তাকাবে। আপনার জেনা করলে শুধু জেনা হয় না, হাত দিয়েও জেনা হয়, পা দিয়েও জেনা হয়, চোখ দিয়েও জেনা হয়, জবান দিয়েও জেনা হয়, কান দিয়েও জেনা হয়। এ মুসলমান ভাই, তাই আপনি যে ওই জায়গার মধ্যে একজন মেয়ে আর একজন ছেলে দুজনের দিকে তাকাচ্ছেন, আপনার বিয়ে হয়নি, আপনার নিকাহ হয়নি, আপনার মা লাগে না, আপনার বোন লাগে না, আপনি ওই রাস্তার ওপার থেকে তাকাচ্ছেন, এই রাস্তার এপার থেকে তাকাচ্ছে, দুজন কিছু বলতে চাচ্ছে। আপনার মুসলমান ভাই, এরা শুধু বলতে চায় তা নয়, এরা খারাপ কাম করতেও আপনার বাবাজি রেডি আছে। বেরাদার বন্ধুগণ ভাই, যতক্ষণ ধরে ইশারা করে এদের ভালো নজরে ইশারা করে না, নজর খারাপ, নিয়ত খারাপ, এই নিয়তটা খারাপের কারণে জেনা করে যেই গুনাহটা হয়, অপর যার সঙ্গে নিকাহ হয়নি, বিয়ে হয়নি, তার দিকে তাকানো সেই গুনাহটাই হয়ে যায়। জেনার গুনাহটাই হয়। দোস্ত বন্ধুগণ ভাই, আমি আপনাকে বলবো ভাই, আপনি অন্যের বোনের দিকে তাকাচ্ছেন, আপনারও তো বোন আছে, আপনি অন্যের বিবির দিকে তাকাচ্ছেন, আপনারও তো বিবি আছে, আপনি অন্যের মায়ের দিকে তাকাচ্ছেন, আপনারও তো মা আছে। এ ভাই, আপনি ভালো নজরে আপনার দুনিয়ার বুকে চলেন, এই নজর খারাপ করবেন না। আরো দেখবেন এক শ্রেণীর ভাই আছে ভাই, এক শ্রেণীর বোন আছে বোন, এই বোনেরা তাদেরকে বেশি পছন্দ করে যারা বেশি বেশি বেপরদেগিতে ঘোরাতে পারে। তবে এখানকার মায়েরা পর্দার সাথে ঘুরতে যায়, এরা আপনার বেহায়ার মতো চলে না। ও মা, তবে শুনো মা, ওই স্বামীকে তুমি বেশি পছন্দ করছো, যে স্বামী তোমাকে বেহায়ার মতো কালিয়া চোখ নিয়ে যায়, বেহায়ার মতো মেলাতে নিয়ে যায়, দেখবেন যেখানে সেখানে তার পোশাকে ছিঁড়া, নিজের ইজ্জত ঢাকা যায় না, নিজের সম্মান ঢাকা যায় না। শুধু তা নয় মুসলমান, এ মা বলছে আমাকে খুব ভালোবাসে, মা আমি তোমাকে বলে দিই মা, ও বোন শুনে রাখো, আমি তোমাকে বলছি, এই স্বামী তোমাকে ভালোবাসে না, যে তোমাকে ঘোরাতে নিয়ে যায়, যে তোমাকে পার্কিং এ নিয়ে যায়, মালদাতে নিয়ে যায়, যে তোমাকে আপনার বেহায়ার মতো ঘুরায়, মা এ তোমাকে ভালোবাসে না, এ তো তোমাকে জাহান্নামের রাস্তাটা
দেখাচ্ছে। মা ভালোবাসে সেই স্বামী তোমার, যেই স্বামী পর্দা করায়, যেই স্বামী নামাজের তাকিদ করে, যেই স্বামী বলছে ও বিবি রে, তুই যদি নামাজ না পড়িস, তুই যদি বিসমিল্লাহ করে না রান্না করিস, আমি তোর হাতে রান্না খাবো না। মা আমি বলবো ওই স্বামী তোমাকে ভালোবাসে কেন? ওই স্বামী তোমাকে ভালোবেসে জান্নাতের রাস্তা দেখাতে যাচ্ছে। জোরে বলবেন না, রাগ করছে? হ্যাঁ, রাগ করলে করতে পারেন, হয়তো দাওয়াত হবে না, হয়তো দাওয়াত করবেন না, আপনার তার কোনো পারোয়া করি না, তার কোনো আফসোস নয় মুসলমান। কেন? রুজির মালিক আল্লাহ, আল্লাহর উপর আমি ভরসা করে চলি। দোস্ত বন্ধুগণ ভাই, আমি এটা চাই দাওয়াত হবে না, কোনো আপনার বাবাজি আফসোস নাই, তবে আমার তাকরীর শুনে যদি একজন জাহান্নামী জান্নাতি হতে পারে, আমি মাওলানা ইব্রাহিম মনে করব এটাই আমার সব থেকে ভালো তাকরীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার সব থেকে বড় জলসা। এ মুসলমান ভাই, আরেক শ্রেণীর ভাইকে দেখবেন, এরা নতুন নতুন বিয়ে করে, আবার বিয়ে করার পর নিজের স্ত্রীকে এরা পার্কিং এ নিয়ে যায়, এরা আপনার ফারাক্কার ব্রিজে নিয়ে যায়, এরা মালদা কালিয়াচক রায়গঞ্জ শিলিগুড়ি ঘুরাতে, দার্জিলিং ঘুরাতে নিয়ে যায়। আবার নিয়ে গিয়ে দেখবেন এ ভাইয়েরা আমার নিজের বিবির বেপরদেকি করে আপনার ফটো তুলে, ফটো বেড়াদার ফটো করে, যেটাতে মাথায় আপনার উড়নি নাই, আপনার শুধু মাথায় নয়, যেখানে সেখানে চিরা আছে, ফাটা আছে। জিজ্ঞেস করা হয় এটা বলে স্টাইল। যাই হোক, স্টাইল তো আছে। ওই ফটোটাকে, যেই ফটোর দ্বারাই আপনার বিবির ইজ্জতটা ঢাকা গেল না, ওই বিবির ফটোটা আবার কি করলো? ইনস্টাগ্রামে ছেড়ে দিল। ওই বিবির ফটোটা আপনার ফেসবুকে ছেড়ে দিল। হে বেরাদার, ফেসবুকে ছাড়ার পর, ইনস্টাগ্রামে ছাড়ার পর, এই ইনস্টাগ্রাম যারা চালায় বারাদার, যদি